নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকার জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের কাছে দিই। বহু মানুষ আমার কাছে আছে, জানি তারা সমস্যায় আছে, প্রচুর সমস্যায় আছে। আজকে বলবো আপনার বাড়িতে কেউ কোনো ক্ষতি করেছে কি না আপনি নিজেই দেখে নিতে পারবেন। কি করবেন তার জন্য আমি আপনাকে বলে দেবো যে কীভাবে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে কেউ ক্ষতি করেছে কি না, আপনার বাড়িতে কারো নজর পড়েছে কি না, বা কেউ কোনো ক্ষতি করেনি বা কোনো রকম নজর পড়েনি, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তার জন্য কী করবেন আমি বলে দিচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যাবে, প্রত্যেকটা সমাধান আপনি কিন্তু পেয়ে যাবেন। কি করবেন? প্রথমে এটা কোনো বার লাগবে না, শনিবার, মঙ্গলবার, বুধবার এরকম কোনো বার লাগবে না, আপনি এটা যে কোনো দিন করতে পারেন। তার জন্য আপনি কি করবেন, একটি কাঁচের গ্লাস নেবেন, পুরো ভরবেন না, 1 ইঞ্চি কম রাখবেন, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কম রাখবেন। জলটা ভরে নেবেন, ভরে নিয়ে 1-1.5 ইঞ্চি কম রাখবেন। তারপরে ওতে 1 চামচি কী করবেন, আপনি লবণ দেবেন। ঠিক আছে, আপনি ওই গ্লাসের মধ্যে 1 চামচি লবণ দেবেন। দেওয়ার পর আপনি গ্লাসটাকে ভালো করে নেড়ে নেবেন, যাতে জলটা নিচে না পড়ে, সেরকমভাবে আপনি নেড়ে নেবেন জলটাকে। আচ্ছা, জলটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর আপনি একটি লেবু দেবেন তার মধ্যে। লেবুটা যেন কোনো দাগ না থাকে, নিখুঁত লেবু দেবেন। ঠিক আছে, আপনি বাজার থেকে আগে লেবুটা কিনে রেডি করে রাখবেন, নিখুঁত দেখে এরকম একটি লেবু দেবেন। লেবুটা যদি হলুদ হয় তো খুব ভালো হয়, হলুদ রঙের লেবু। আর যদি হলুদ না পান তাহলে আপনি সবুজ রঙের নেবেন, চেষ্টা করবেন একটু হলুদ রঙের লেবু নেওয়া। তারপরে আপনি জলের মধ্যে লেবুটাকে ফেলে দেবেন। ঠিক আছে, লেবুটাকে আপনি জলের মধ্যে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, জলের মধ্যে ফেলার পর আপনি যদি মনে করেন যে লেবুটা, বা আপনি দেখতে পাচ্ছেন লেবুটা ফেলার পর একদম জলের নিচে চলে গেছে বা জলের তলায় চলে গেছে, একদম লেবুটা ফেলার পর একদম তলায় গিয়ে বসে গেছে, উঠছেও না ভাসছেও না, লেবুটা যদি তলায় গিয়ে একদম জলের মধ্যে বসে যায়, তাহলে মনে করবেন আপনার বাড়িতে কিন্তু টুকটাক আছে। যদি লেবুটা জলের তলায় নিচে চলে যায় তাহলে মনে করবেন টুকটাক পড়েছে কেউ, তাতে কোনো সন্দেহ নেই। 1 নম্বর। 2 নম্বর, যদি লেবুটা একদম ভাসে, যদি লেবুটা জলের গ্লাসের ওপরে ভেসে ওঠে, তাহলে মনে করবেন কোনো রকম টুকটাক নেই, কোনো রকম কেউ কিছু করেনি। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর কী হবে, যদি মনে করেন লেবুটা আপনার মিডিলে ভাসছে, একদম উপরেও ভাসছে না, একদম নিচেও চলে যায়নি, কিন্তু লেবুটা মিডিলে ভাসছে, মিডিলে জলের থেকে মিডিলে গিয়ে আধা আধি জল যেখানে, সেখানে ভাসছে, তাহলে মনে করবেন আপনার পরিবারে বা আপনার ব্যবসার জায়গায় কারোর নজর লেগেছে। ঠিক আছে, যদি লেবুটা যদি একদম নিচে চলে যায় তাহলে মনে করবেন কেউ টুকটাক করে রেখেছে আপনার বাড়ির মধ্যে। দ্বিতীয়টা, যদি মিডিলে থাকে তাহলে মনে করবেন আপনার ব্যবসার জায়গায় বা আপনার বাড়ির লোকের ওপরে নজর লেগেছে। 3 নম্বর, যদি পুরো ভাসে তাহলে মনে করবেন না নজর লেগেছে, না আপনার বাড়ির মধ্যে কোনো রকম কেউ কোনো টুকটাক করেছে। ঠিক আছে, এই উপায়টা আপনি নিজেই করুন, যে কোনো দিন করুন, যে কোনো টাইমে করুন, তাহলে আপনার বাড়িতে কেউ ক্ষতি করেছে কি না, তাহলে কিন্তু আপনি পুরোটাই নিজেই বুঝে যাবেন, কারোর কাছে যেতে হবে না, বুঝতে পারবেন কেউ কোনো রকম ক্ষতি করেছে কি না। ঠিক আছে, কারণ এই ক্ষতি যদি করে থাকে তাহলে ওটা ঠিক করতে হবে। তার সাথে সাথে বাস্তুর একটা ব্যাপার থাকে, বাস্তুতে যদি কোনো নেগেটিভ জিনিস থেকে থাকে বা নেগেটিভ কাজ যদি আপনি করে রাখেন, আপনি অজান্তাই যদি কোনো রকম নেগেটিভ কাজ করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা তো আসেই। আমি সেই কথায় আজকে যাচ্ছি না, কিন্তু আপনার বাস্তুতে যে এই সমস্যাগুলো যদি ফেস করতে হচ্ছে আপনাকে, তাহলে আপনি লেবু দিয়ে আগে এই উপায়টি করুন। তারপরে যদি মনে করেন যে না দরকার মনে করছেন, আপনি অবশ্যই একবার যোগাযোগ করে নিন, আপনাকে এই সমস্যা থেকে কিন্তু আমি বের করে দেবো 100%। ঠিক আছে, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।